হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমাদের পড়াশোনা ভালো চলছে। তো আজকে আমি ডিসকাস করতে চলেছি MAR অথবা ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস পয়েন্টসের ব্যাপারে। তো তোমরা এই ভিডিওতে দেখবে যে তোমরা কি করে MAR পয়েন্টস কালেক্ট করতে পারবে আর এটাতে কি বেনিফিটস হবে। তো চলো শুরু করি। তোমরা MAR মানে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসের সম্পর্কে হয়তো শুনেছো। এই সিস্টেমটা মাকাউতের মতো অনেক টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা তোমাদেরকে একাডেমিক কারিকুলামের বাইরে অন্য স্কিলগুলোতে ডেভেলপ করতে সুযোগ দেয়। এবার আমরা দেখব মার্ক পয়েন্টস কেন নেসেসারি। সো অ্যাট ফার্স্ট, মার্ক পয়েন্টসের মাধ্যমে তোমরা একাডেমিক্সের বাইরে অনেক স্কিল ডেভেলপ করতে পারো। এইগুলো তোমাদের কমিউনিকেশন, লিডারশিপ, প্রবলেম সলভিং আর টিম ওয়ার্কের মতো স্কিলস গ্রো করতে হেল্প করে। এই অ্যাক্টিভিটিস তোমাদের ইন্ডাস্ট্রি রেডি করতেও হেল্প করে, মানে ফিউচারে জব পেতে আর ভালো পজিশনে নিয়ে যেতে পারে। সোশ্যাল সার্ভিস বা কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে তোমরা সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারো আর আমাদের সারাউন্ডিংসকে আরও ভালো করতে পারো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন স্পোর্টস, যোগা, ট্রেকিং তোমাদের শরীর আর মনের জন্য খুবই ভালো, তাই এই টাইপের অ্যাক্টিভিটিস ম্যান্ডেটরি করা হয়েছে। তো চলো এবার দেখব মার্ক পয়েন্টস কতটা জরুরি এবং কখন দরকার হয়। মাকাউতের মতো ইউনিভার্সিটিতে তোমাদের গ্র্যাজুয়েট হতে গেলে মার এর একটা স্পেসিফিক নাম্বার অফ পয়েন্টস আর্ন করতে হবে। এই পয়েন্টসগুলো কমপ্লিট করা না থাকলে তোমরা পাস করতে পারবে না। অন্য কিছু ইউনিভার্সিটিতে মার্ক পয়েন্টস দিয়ে একাডেমিক ক্রেডিটসও পাওয়া যেতে পারে, যেটা তোমাদের ওভারঅল গ্রেড ইমপ্রুভ করতে হেল্প করবে। তোমাদেরকে সব রাউন্ডে ডেভেলপ করার জন্যে MAR ম্যান্ডেটরি, মানে তোমরা যাতে স্পোর্টস, ক্রিয়েটিভিটি, ইনোভেশন আর কমিউনিটি সার্ভিসের মতো এরিয়াসেও এক্সপোজার পাবে। এবার আমরা দেখব যে তোমরা মার্ক পয়েন্টস কী করে আর্ন করতে পারবে। সো অ্যাট ফার্স্ট, তোমরা মুক্স মানে সোয়ায়াম, NPTEL বা স্পোকেন টিউটোরিয়াল নিয়ে 40 পর্যন্ত পয়েন্টস নিতে পারবে। 40 আওয়ার্স কোর্স হলে 20 পয়েন্টস, 8 উইক্সের জন্যে 50 পয়েন্টস আর 4 উইক্সের জন্যে 10 পয়েন্টস আর্ন করতে পারবে। পরের সেগমেন্ট হচ্ছে, তোমরা যদি কোনো ইভেন্ট অর্গানাইজ করো তাও তোমরা মার্ক পয়েন্টস অ্যারেঞ্জ করতে পারবে। টেক ফেস্ট হোক বা টিচার্স ডে, তোমরা যদি এটা অর্গানাইজ করো তাহলে 5 পয়েন্টস পাবে আর পার্টিসিপেন্ট হিসাবে 3 পয়েন্টস পাবে। এই ক্যাটাগরিতে তোমরা ম্যাক্সিমাম 10 পয়েন্টস আর্ন করতে পারবে। তোমরা ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড আপকিপিংয়ের জন্যেও মার্ক পয়েন্টস আর্ন করতে পারবে। গাছ লাগানো হোক বা তার দেখাশোনা করো তাহলে তোমরা 5 পয়েন্টস আর্ন করতে পারবে। এই অ্যাক্টিভিটিটা নেচারের জন্যে খুবই ভালো। পরের সেগমেন্ট হচ্ছে রিলিফ অর চ্যারিটেবল অ্যাক্টিভিটিস। তোমরা কালেকশন অফ ফান্ড করলে 5 পয়েন্টস পাবে, আর যেহেতু তোমরা রিলিফ ওয়ার্কের সাথে যুক্ত থাকবে আরও 5 পয়েন্টস আর্ন করতে পারবে, আর এটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 পয়েন্টস। ডিবেট, কুইজ বা অন্য কোনো পারফরমেন্স করলে তোমরা ইনস্টিটিউশন লেভেলে 10 পয়েন্টস পাবে। স্পোর্টস বা যোগাতে পার্টিসিপেট করলেও তোমরা লোকাল লেভেলে 10 পয়েন্টস আর্ন করতে পারবে, ডিস্ট্রিক্ট লেভেলে 15 পয়েন্টস আর ন্যাশনাল লেভেলে 20 পয়েন্টস আর্ন করতে পারবে। নেক্সট সেগমেন্ট হচ্ছে অ্যাবাউট ইনোভেটিভ প্রজেক্টস অর রিসার্চ অর ট্রেনিং। তোমরা ইনোভেটিভ প্রজেক্টস বা রিসার্চ পাবলিকেশন করলে ম্যাক্সিমাম 10 পয়েন্টস পাবে। ট্রেনিং করলেও তোমরা পয়েন্টস আর্ন করতে পারো। প্রত্যেক অ্যাক্টিভিটির জন্যে ম্যাক্সিমাম পয়েন্টস আছে, তাই সবগুলো থেকে তোমাদের মিলাতে হবে। তোমাদের একাডেমিক কোর্স শেষ হওয়ার আগেই এই পয়েন্টসগুলো অ্যাকুমুলেট করতে হবে, এগুলো একটু মাথায় রেখো। সো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি ইজি টু লার্নিংয়ের বিটেকের কোর্সের ব্যাপারে জানতে চাও তাহলে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট www.easy2learning.in অথবা ডাউনলোড করতে পারো আমাদের অ্যাপ ইজি টু লার্নিং, যেটা প্লে স্টোরে ইজিলি অ্যাভেলেবেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।